দর্শক যেমনটি জানাচ্ছিলাম যে আজ সকাল 10টা 38 থেকে 10টা 39 মধ্যে 5.7 মাত্রার একটি তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যতটুকু সর্বশেষ তথ্য জানিয়েছে, নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল। এবং দর্শক যেমনটি বলছিলাম যে আজ শুক্রবার ছুটির দিন, সকলেই বাসায় ছিল এবং যখন ভূমিকম্পটির তীব্রতা এত বেশি ছিল, অনেকে বললেও ভুল হবে, মোটামুটি সকলেই বাসা থেকে নেমে এসেছে, চেষ্টা করেছে যে যতটুকু তার পরিবারকে নিয়ে নিরাপদ স্থানে অবস্থান করতে পারে। এবং ক্ষয়ক্ষতির বিষয়ে যদি দর্শক বলি, আমরা বিরতির আগে আপনাদেরকে যেমনটি জানিয়েছি যে খিলক্ষেতের একটি 6তলা বিল্ডিং ফাটল ধরেছিল। এবং কিছুক্ষণ আগে আমরা একটি তথ্য পেয়েছি যে আরমানিটোলা, অর্থাৎ পুরনো ঢাকার একটি এলাকা, সেখানে একটি বিল্ডিং ধসে পড়েছে। হয়তো আরও কিছু তথ্য আমরা পাবো, পরবর্তীতে আপনাদেরকে চেষ্টা করব সেই তথ্যগুলো জানানোর। এবং আরও একবার যদি আপনাদেরকে বলতে চাই যে 5.7 মাত্রা ভূমিকম্প, অর্থাৎ বেশ তীব্র ভূমিকম্প ছিল। এবং আমরা আরও একটি তথ্য যেমনটি পেয়েছি, ভূমিকম্পটি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও অনুভূত হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি যে কলকাতা সহ সেখানকার বিভিন্ন এলাকায়ও ভূমিকম্পটি অনুভূত হয়েছে। এবং দর্শক আরও একবার জানাতে চাই, আরমানিটোলার একটি বিল্ডিং, অর্থাৎ পুরনো ঢাকার একটি জনবহুল এলাকা দর্শক, আরমানিটোলার একটি বিল্ডিং ধসে পড়েছে। এবং আমাদের সহকর্মীরা কিন্তু চেষ্টা করছে তারা যে যেখানে অবস্থান করছে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদেরকে এই ভূমিকম্পের সর্বশেষ তথ্য জানানোর। দর্শক আমাদের সহকর্মী কারণ বাজার থেকে যুক্ত ছিল, সে চেষ্টা করেছে সেখানকার, যেহেতু ছুটির দিন অনেকেই কিন্তু বাজার করতে আসলে যায় কারওয়ান বাজারে, সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল, সেই তথ্য আমাদেরকে জানিয়েছে। দর্শক আমাদের আরেক সহকর্মী রূপগঞ্জে রয়েছেন, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রূপগঞ্জ, অর্থাৎ আমরা যেমনটি বলছিলাম যে নরসিংদীতে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল এবং রূপগঞ্জ কিন্তু খুবই কাছের একটি এলাকা। সেখানে ভূমিকম্পের তীব্রতা আসলে কতটুকু অনুভূত হয়েছে এবং জনগণের মাঝে একটি আতঙ্ক তো রাজধানীতেই ছিল, এবং রূপগঞ্জ তো বেশ কাছের এলাকা মাধবদীর, সেখানকার পরিস্থিতির একটু সর্বশেষ তথ্য আপনার কাছে জানবো। লাবণী, আপনাকে জানিয়ে রাখি যে ঠিক 10টা 39 রূপগঞ্জে যে 5.7 মাত্রা যে ভূমিকম্প অনুভূত হয়েছে, ভূমিকম্পের কারণে কিন্তু আমরা যেটা জানতে পারছি, রূপগঞ্জের গোলাকান্তের 5 নম্বর ক্যানেল এলাকায় একটি মা তার 6 মাসের শিশু ফারজানাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে কিন্তু এই রাস্তার পাশে যে দেয়াল ছিল, দেয়ালটা ধসে পড়ে কিন্তু তাদের উপরে পড়ে এবং ঘটনাস্থলে কিন্তু ফারজানা মৃত্যুবরণ করে, তার মার অবস্থা গুরুতর। এছাড়া আমরা যেটা জানতে পেরেছি যে রূপগঞ্জের টালমশুরি এলাকায় ছাদের যে দেয়াল ভেঙে কিন্তু নিচে পড়ে রফিক নামে একজন আহত হয়েছে। এছাড়া আমরা যেটা হাটাবো এলাকায় কয়েকটা দোকান ভেঙে পড়েছে আমরা জানতে পেরেছি। এছাড়া আমি যে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, রূপগঞ্জের কাঞ্চনে যেই চণ্ডীতলা যে মন্দির, সেই মন্দিরে যে কাঞ্চন যে সড়কটা রয়েছে, সড়কের পাশে যে বাউন্ডারি, সেই বাউন্ডারি দেয়ালটা কিন্তু ধসে পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আরেকটা কথা আমরা জানিয়ে রাখি যে রূপগঞ্জের বরপা এলাকায় অন্তিম নিটিং স্পিনিং একটা গার্মেন্টস, আর সেখানে আমরা একটি ভবন হেলে পড়েছে বলে আমরা জানতে পারছি। তবে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে অভিজ্ঞতা ক্ষেত্রে তারা কিন্তু এইরকম ভূমিকম্প তারা কখনো অনুভব করতে পারেনি। তবে তাদের মাঝে যে একটা ভয়াবহ একটা আতঙ্ক, তারা একটা নতুন একটা অভিজ্ঞতা তারা আমাদেরকে জানিয়েছে। তবে পরবর্তীতে আমরা আপনাকে জানাবো যে আসলে রূপগঞ্জ আর কোন কোন জায়গায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি, সেটা আমরা পরবর্তী খবরে লাবণী আপনাকে জানাবো।